বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়ার দিনটিকে দেবী লক্ষ্মীর দিন বলে মনে করেন সনাতন ধর্মাবলম্বীরা। এই দিনে সৌভাগ্য ও শুভ ফল কখনোই কমে না। একে আখাতীজ বলা হয়। শুক্রবার বেলা ১১টায় আন্তর্জাতিক হরিভাবনামৃত সংঘ ও আশ্রমের অক্ষয় তৃতীয়া ব্রতম সনাতন ধর্ম সম্মেলন উপলক্ষে গঙ্গা স্নানে অংশ নেন হাজারো পুণ্যার্থী। এ সময় সমুদ্রে মোমবাতি, আগরবাতি, ডাব, হর্তকি, বেল, দূর্বা ও সিঁদুর অর্পণ করেন নারীরা। গঙ্গা স্নানকে ঘিরে কুয়াকাটায় বসে সনাতন ধর্মাবলম্বীদের মিলন মেলা। এর আগে ভোরে কুয়াকাটার শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে আবাহন, সমবেত প্রার্থনা, মঙ্গল ঘট স্থাপন, বিষ্ণু পূজা ও গঙ্গা পূজা অনুষ্ঠিত হয়। এছাড়া গতকাল থেকে শ্রীমদ্ ভগবদ গীতা আলোচনা ও নাম সংকীর্তনে অংশগ্রহণ করেন ভক্তরা। এই বাংলাদেশে এই অক্ষয় তৃতীয়া এই সময় সব জায়গা থেকেই আসে, আর এই সময় স্নানটা হয়। আজ এখানে আসলাম, গঙ্গা স্নান করলাম, যেটা পূর্ণ স্নান, তো তাই পূর্ণতা অর্জন করার জন্য। আর এই জল দিয়ে হচ্ছে বিন্দাজিকে জল দেওয়া হবে। অনেক পুণ্য হয় এই গঙ্গা মায়ের স্নান করলে পরে আমাদের পাপ তাপ থেকে আমরা পরিত্রাণ পাই। সনাতন ধর্মাবলম্বীদের অনেক শুভ কাজ এই দিনে সম্পন্ন হয়েছে বলে মনে করেন কুয়াকাটা রাধাকৃষ্ণ মন্দিরের সাধারণ সম্পাদক নিহার রঞ্জন মণ্ডল। সনাতন ধর্মের বড় বড় কাজ এই দিনে শুরু হয়েছে বিদায় অক্ষয় তৃতীয়া ধর্ম সম্মেলন করা হয়, তারই একটি অংশ হিসেবে কুয়াকাটায় পুণ্য স্নানের ব্যবস্থা হয়। দেশের বিভিন্ন স্থান থেকে আগত পুণ্যার্থীদের সার্বিক নিরাপত্তায় সতর্ক অবস্থান নেয় মহিপুর থানা পুলিশ সহ ট্যুরিস্ট পুলিশ এবং নৌ পুলিশ। এই অনুষ্ঠানকে ঘিরে আমাদের মহিপুর থানা পুলিশ নৌ পুলিশ সহ আমাদের সাদা পোশাকধারী যে পুলিশ আছে সকলে এই অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তার দায়িত্বে আছে। আমরা সকল জায়গায় আমাদের থানা পুলিশ কাজ করছে, পাশাপাশি অন্যান্য যে সংস্থা তারাও আমাদের সাথে কাজ করছে। অক্ষয় তৃতীয়ার এই দিনে জগতের সকল পাপ দূর হয়ে পুণ্য লাভের মধ্য দিয়ে সংসারে আসবে সুখ, শান্তি ও সমৃদ্ধি, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।